আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। এখন আমরা যেসব সংস্কার করছি সেগুলো পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হয়ে থাকবে। এলডিসি উত্তরণের বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে যুগের সঙ্গে তাল মেলাতে না পারলে মধ্য আয়ের দেশে যাওয়া অর্থবহ হবে না, বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা অতীতের মতো একতরফা ও গায়ের জোরে নির্বাচন আর দেখতে চাই না। যে দায়িত্ব আমাদের উপর দেয়া হয়েছে সেটা পূরণ করতে চেষ্টা করব। রোববার শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশনে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের একথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। 5টি বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডারে 5,439 জন। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এ সময় ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1079 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে নতুন নির্বাচন কমিশন কাজ করবে এমনটাই আশা দলটির। রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট, বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।